পনিরের বিভিন্ন রকম রেসিপি আমরা খেয়েছি, কিন্তু আশা করি আজকে যে রান্নাটা আমি আপনাদের সামনে তুলে ধরবো সেটা হয়তো কখনো খাননি। নমস্কার, আমি শুভ রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। আজকে তৈরি করে দেখাচ্ছি পনির আলু মটরশুঁটির একটা দম। এই রান্নাটা হয়তো আপনারা কখনো খাননি, কিন্তু আজকের এই রান্নাটা যে প্রসেসে তৈরি করে দেখাচ্ছি আমরা, সেই প্রসেসটা ফলো করলে দারুণ সুন্দর খেতে হবে। 600 গ্রাম আলু একেবারে দমের মতো কেটে নিয়েছি। এরপরে 400 গ্রামের মতো পনির, সেটাকেও কিন্তু বেশ বড় বড় করে কেটে নিচ্ছি। আজকে রান্নাটা একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আশা করব এটা আপনারা কখনো বাড়িতে বানাননি, বা আমাদের এই প্রসেসে যদি আপনারা আবার একবার বানান, খেতে কিন্তু দারুণ সুন্দর হবে। এরপরে আমি 50 থেকে 75 গ্রামের মতো ক্যাপসিকাম, সেটাকে দানা ছাড়িয়ে সেটাকে একটু বেশ বড় বড় করে কেটে নিচ্ছি। ক্যাপসিকামটা কেটে নেওয়ার পরে একটা গোটা টমেটো সেটাকে কেটে নিচ্ছি। সমস্ত সবজিকে ভালো করে ধুয়ে নিতে হবে। এরপরে দুটো কাঁচা লঙ্কা আমি চিড়ে নিচ্ছি। কাঁচা লঙ্কাটা চিড়ে নেওয়ার পরে তারপরে আমি মূল রান্নাতে চলে যাব। আজকের রান্নাটা একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আর অবশ্যই এই পদ্ধতিতে বানিয়ে নিন। এরপরে কড়াইতে সাদা তেল গরম করে দিয়ে, আজকে রান্নাটা কিন্তু পুরোটাই কিন্তু সয়াবিন তেলে করব। কড়াইতে সয়াবিন তেল দিয়ে প্রথমে পনিরটাকে ভেজে নিচ্ছি। পনিরটা আপনারা নাও ভাজতে পারেন, কিন্তু পনিরটা আমি আজকে ভেজে দেখাচ্ছি। যেহেতু দম করছি তাই একটু ভেজে নিলে কিন্তু দারুণ সুন্দর দেখতে হবে। এই পনিরটা একটু হালকা করে, মানে গাটা একটুখানি ব্রাউন করেই কিন্তু ভেজে নিতে হবে। গ্যাসের আঁচটা কিন্তু মিডিয়াম আঁচে রেখে পনিরটাকে ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পরে এটাকে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। পনিরটা ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যে আমি যে আলুগুলো কেটে ধুয়ে রেখেছি, অর্থাৎ দমের জন্য যে আলু, সে আলুটাও কিন্তু প্রথমে একটুখানি ভেজে নিচ্ছি। আলুটা একটু ভালো করে ভেজে নিলে এই তরকারির দেখতে কিন্তু সুন্দর হবে। আলুগুলো দারুণ সুন্দর দেখতে হবে, সেদ্ধও কিন্তু খুব সুন্দরভাবে হবে। আলুগুলোকে বেশ কিছুক্ষণ ভালো করে ভেজে নিলে তারপরে আমি একটা গোটা শুকনো লঙ্কা এবং তারপরে টমেটো, সেটা এর মধ্যে দিয়ে আবারও ভালো করে একটুখানি নেড়েচেড়ে নিচ্ছি। টমেটোটা দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে নিয়ে আমি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। নুনটা দিলে টমেটোটা গলে যাবে। নুনটা দেওয়ার পরে আরও দু একবার কষিয়ে নেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচের চেয়ে একটু বেশি পরিমাণে হলুদ গুঁড়ো, ঠিক একই পরিমাণে শুকনো লঙ্কার গুঁড়ো, আর 1 চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এরপরে হাফ চামচের চেয়ে একটু বেশি পরিমাণে ধনের গুঁড়ো দিয়ে দিলাম। ধনের গুঁড়োটা দেওয়ার পরে আমি 2 চামচের মতো আদা বাটা দিয়ে দিচ্ছি। আজকে রান্নাটা কিন্তু পুরোপুরি নিরামিষ পদ্ধতিতে হচ্ছে, তাই অবশ্যই রান্নাটা বাড়িতে তৈরি করে ফেলবেন। আদা বাটাটা দেওয়ার পরে বেশ কিছুক্ষণ একটু কষিয়ে নেওয়ার পরে 2 মুঠো ওজনে 150 থেকে 200 গ্রামের মতো মটরশুঁটি ছাড়িয়ে নিয়ে ধুয়ে এর মধ্যে দিয়ে আবারও 2-4 বার একটুখানি কষিয়ে নিচ্ছি। এই রান্নাটা কিন্তু ভাতের সাথে খেতেও খুব ভালো লাগবে, কারণ আমরা পনির বেশিরভাগ রুটি, লুচি, পরোটার সাথে খেয়ে থাকি, কিন্তু ভাতের সাথে মন্দ লাগবে না। তাই আজকে কিন্তু আমি ফ্রাইড রাইস বানিয়েছি এটা দিয়ে খাওয়ার জন্য। আর তারপরে দিয়ে দিলাম টক দই। এখানে শুধুমাত্র টক দই নয়, টক দইয়ের মধ্যে 5টা থেকে 6টা কাজু এবং 1 চামচ পোস্ত, এই 3টে উপকরণ একসঙ্গে পেস্ট করে নিয়ে তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম। এতে কি হবে, এর স্বাদটা কিন্তু দারুণ সুন্দর হবে এবং কালারটাও দেখুন একেবারে দারুণ জব্বর কিন্তু হয়েছে। বেশ কিছুক্ষণ কষতে কষতে আমি 2 চামচ টমেটো সস যোগ করছি। টমেটো সসটা দিলে এর গ্রেভির টেক্সচার এবং এর টেস্ট দারুণ সুন্দর হবে। টমেটো সসটা দিয়ে আবারও বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে আমি জল দিয়ে দেব। জলটা পরিমাপে দেবেন একদম এইরকমভাবে, যাতে করে আলুটাও সুন্দর সেদ্ধ হবে, খেতে কিন্তু ততটাই সুন্দর হবে। যে পাত্রের মধ্যে আমি টক দইটাকে পেস্ট করে নিয়েছিলাম, সেই মিক্সার গ্রাইন্ডারের মধ্যে আমি প্রায় 1.5 বাটি মতো আমি জল দিয়ে দিচ্ছি। জলটা দেওয়ার পর ওপর থেকে ক্যাপসিকামটা দিয়ে দিলাম। ক্যাপসিকামটা যদি আপনারা কাঁচা খেতে পছন্দ না করেন তাহলে হালকা ভেজেও দিতে পারেন, এখানে কোনো সমস্যা নেই, যেহেতু আলুর সাথে একেবারে সেদ্ধ হয়ে যাবে, কিন্তু কাঁচা কাঁচা গন্ধটা একদমই থাকবে না, খেতে কিন্তু খুব সুন্দর টেস্ট আসে। আমরা একটু ক্যাপসিকামটা কাঁচা কাঁচা খেতেই ভালোবাসি, তাই একটুখানি পরেই দিলাম। আপনারা যদি পছন্দ না করেন কষার সময় কিন্তু দিতে পারেন। এরপরে বেশ কিছুক্ষণ ফুটে গেলে ভেজে রাখা পনিরগুলো আমি উপর থেকে দিয়ে দিচ্ছি। পনিরগুলোও কিন্তু একদম ভাঙবে না, যেহেতু জলের পরিমাপ একদম মাপ মতো দেওয়া রয়েছে, একদম গোটা গোটা থাকবে আর খেতে এতটাই সুন্দর হবে। আপনারা একবার এই পদ্ধতিতে বানিয়ে দেখুন, খুব সুন্দর হবে খেতে। দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার এসছে।
এরপরে বেশ কিছুক্ষণ কষতে কষতে আমি যে কাঁচা লঙ্কা দুটো চিড়ে রেখেছি সেটা উপর থেকে দিয়ে দিচ্ছি। কালারটা কত সুন্দর এসছে দেখতে পাচ্ছেন, এরকম কালার দেখলে যেন খাবারের জন্য ঝাঁপিয়ে পড়তে ইচ্ছা করে। ওপর থেকে দিয়ে দিলাম জিরের গুঁড়ো। 1 চামচ পরিমাণে জিরের গুঁড়োটা দিয়ে তারপরে আবার একটুখানি নেড়ে চেড়ে নেব এবং একেবারে উপর থেকে শেষে রান্নার দিকে 1 চামচের মতো ঘি দিয়ে দিলাম। এইরকম নিরামিষ রান্না দিতে কিন্তু ঘি না দিলে একদম চলে না। ঘি দিলে এত সুন্দর একটা ফ্লেভার আসে, তো তাতে কিন্তু খাওয়াটা আরও মজাদার হয়ে যায়। আর রান্নার একেবারে শেষে আমি 1 চামচের মতো চিনি দিয়ে দিলাম। নিরামিষ রান্না, চিনি দিলে স্বাদটা দারুণ সুন্দর ব্যালেন্স হবে, অল্প অল্প মিষ্টি স্বাদের হবে, দারুণ সুন্দর খেতে হবে। যারা ডায়েটে থাকবেন মনে করছেন তারা এখানে কিন্তু চিনি আর ঘিটা অ্যাভয়েড করতেই পারেন। আর তাছাড়া একদিন চিনি এবং ঘি দিলে কোনো সমস্যা নেই, দারুণ সুন্দর খেতে হবে। নিরামিষ দিনে কিংবা বাড়িতে কোনো রকম পূজা অর্চনা থাকলে এই রান্নাটা বানিয়ে ফেলুন আর বলবেন কেমন রান্না করেছিলেন। কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন সুন্দর হয়েছিল। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে টাটা।